পয়সা কামানোর জন্য। আর তুমি চুল বাচ্চা হয়ে আইসো বলে সমস্যা কি? ওই আমার ধমকায় মাদার এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে সেটার ফুটেজ নেওয়া যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? সিনিয়র ব্যক্তিগুলো আসতেছেন, কারণগুলো বুঝতেছেন, তারপর নির্লজ্জের মতো হাসতেছেন। কেন আপনাদের মেয়ে নাই? মিউচুয়ালের উদ্দেশ্যে গায়ে হাত দিতে আসেন, লজ্জা করে না? কাপুরুষের মতো আচরণ করেন। গতকাল আসলে আমি আমার পেশার দায়িত্ব পালন শেষে বসেছিলাম এবং খুব উইয়ার্ড অবস্থা, যেহেতু সারাদিন অনেক গরম ছিল এবং কাজ করেছি, উইয়ার্ড হিসাবে আমি বসেছিলাম এবং কিছু একটা আমি করছিলাম, যেটা কোনো একজন ব্যক্তি যিনি হচ্ছেন ব্রুস লির লোক, উনি ভিডিও করছিলেন। তো আমি খুব স্বাভাবিকভাবেই ওনার কাছে যাই এবং জানতে চাই যে আসলে উনি যে ভিডিওটা করেছেন সেখানে আমি আছি কিনা, কারণ ওনাদের ভিডিওতে থেকে আমি তো ভাইরাল হতে চাই না, আমি তো গণমাধ্যম কর্মী, আমার তো ভাইরাল হওয়ার কোনো প্রয়োজন নেই। ওনারা ভিউর নেশে ভাইরাল করবে আমাকে, আমি তো সেটা মেনে নিতে পারি না। আমি একজন নারী, আমার ফ্যামিলি আছে। তো সেই জায়গা থেকে আমি যখন ওনার সঙ্গে কথা বলতে যাই, উনি প্রথমেই খুব অ্যাগ্রেসিভ আচরণ করেন এবং উনি যে নোংরা কথাটা বলেছেন সেটা আসলে নেওয়ার মতো না। উনি বলেছেন এফডিসির মেয়েরা কাপড় খুলে নাচতে পারে সেটার ফুটেজ নেওয়া যায়, আর কেন আমার ফুটেজ ওনারা নিতে পারবে না? এফডিসির মেয়েরা যদি কাপড় খুলে নাচে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার ভিডিও নেওয়ার রাইট তো তাদের নাই উইদাউট মাই পারমিশন। কিন্তু উনি কেন আমার ভিডিও করলো? আমি যখন নর্মালি ভদ্রভাবে দেখতে চাইলাম, উনি আমাকে দেখালে পারতেন যে আপু আপনি এই ভিডিওটাতে নাই। উনি সেই আচরণ না করে আমাদেরকে কেন এফডিসিতে ঢুকতে দিয়েছে, আমাদেরকে বের করে দেওয়া হোক, আমাদেরকে যেন কাজ করতে না দেওয়া হয়। এগুলো কি গণমাধ্যম কর্মীদের প্রাপ্য? যারা সারাদিন রোদের পুড়ে আপনাদের জন্য কাজ করে তারা কি এটা প্রাপ্য? আমরা তো আসি আন্তরিকতার সাথে আপনাদের জন্য কাজ করতে। সেই আপনাদের কাছে যদি আমরা হেনস্থার শিকার হই, আমরা যদি সম্মানটা না পাই, তাহলে কেন আসবো আপনাদের নিউজ করতে? যতক্ষণ পর্যন্ত আমার এবং আমার ভাইদের উপরে যে হামলার করা হয়েছে সেটা দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আর কোনো সংবাদ সংগ্রহ করা হবে না। আমার জন্য যখন সময়জীবীর শুভ ভাই এবং রুবেল এগিয়ে যায় যে কেন কি হয়েছে, তারাও ভদ্রভাবেই গিয়েছিল, কিন্তু তাদের উপরে দলবদ্ধভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু কেন বারবার গণমাধ্যম কর্মীদের উপর হামলা করাটা কি সহজলভ্য হয়ে গেছে যে সুযোগ চাইলে গণমাধ্যম কর্মীদের উপর হামলা করা যায়? আর আপনারা নির্লজ্জের মতো সিনিয়র ব্যক্তিগুলো আসতেছেন, কারণগুলো বুঝতেছেন, তারপর নির্লজ্জের মতো হাসতেছেন। কেন আপনাদের মেয়ে নাই? আপনাদের মেয়ের গায়ে যদি হাত দিত আপনারা এইভাবে নির্লজ্জের মতো হাসতেন? আবার মিউচুয়ালের উসিলায় গায়ে হাত দিতে আসে, কত বড় নির্লজ্জ! ওইখানে মিউচুয়াল করতে চাইছে, এখানে কমেডিয়ান চিকন আলী সহ আরো অনেকেই মিউচুয়াল করতে চাইছে। কেন মিউচুয়াল করব? আপনারা হামলা করবেন, আপনারা অশোভন আচরণ করবেন, আর আমরা মিউচুয়াল করবো আপনাদের সাথে? আমার মিউচুয়ালের উদ্দেশ্যে গায়ে হাত দিতে আসেন, লজ্জা করে না? কাপুরুষের মতো আচরণ করেন। আমি এই ইস্যুর শাস্তি দাবি করছি, গণমাধ্যম কর্মীদের উপর হামলার শিকারের শাস্তি দাবি করছি ব্রুস লির উপরে। ব্রুস লির সাথে আরো কয়েকজন ছিল যারা মানুষ ডেকে নিয়ে আসছে গণমাধ্যম কর্মীদের পেটাতে, এবং তারা সেই ভিডিওটা বা লাইভ কোনো কিছুই ডিলিট করে নাই। এবং যে ফাইটার জুম্মন মনে হয় নাম, উনি আরো বেশি এগ্রেসিভ ভাবে এসেছে, রুবেলকে মারবে, নেওয়াজ শুভকে মারবে, আমাকে মারবে, আমাদের সবাইকে মারবে। কেন গণমাধ্যম কর্মীদের উপর বারবার হামলা কেন হবে? আমরা তো কারোর সাথে উঠে পড়ে গিয়ে লাগতে যাইনি। আমি এর পুরোপুরি ভাবে ব্রুস লির এবং তার দলবলের শাস্তি দাবি করছি। যতক্ষণ পর্যন্ত এই শাস্তির ব্যবস্থা না করা হবে ততক্ষণ পর্যন্ত
আমার বোনকে লাঞ্ছিত করেছে, গালিগালাজ করেছে, এমন অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে যে গালিগালাজ এখানে বলাটা আসলে অসহনীয়, এবং গায়ে হাত দিয়েছে। কেন গায়ে হাত দেবে? আমরা ছেলে মানুষ, আমাদের গায়ে হাত দেওয়া আর একটা মেয়ে মানুষের গায়ে হাত দেওয়া এটা কিন্তু সমান কথা না। কেন এটা করবে বারবার? কেন এফবিসিতে কেন এরকম অশোভন আচরণ হবে? কেন আমরা বারবার আসবো? আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত বাদে আমরা চাই এটা একটা শাস্তি হোক, এবং শাস্তিটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এবং যতক্ষণ পর্যন্ত এই শাস্তি বা দৃষ্টান্তমূলক শাস্তি যদি না হয়, আমরা আর কোনো নিউজ কভার দিব না, এবং আমরা এখানে সংবাদ বয়কট করব। আমরা অতীতেও দেখেছি এফডিসিতে সাংবাদিকদের লাঞ্ছিত করা হয়েছে এবং রীতিমতো পেটানো হয়েছে, সেই সব ঘটনা আমরা ভুলে যাইনি। গতকালকেও ঠিক তেমনি একটি ঘটনা ঘটলো। বেশ কয়েকজন প্রথম সারি গণমাধ্যমের কর্মীদের উপর এই ব্রুসলির আচরণ, সেই সব ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। আমরা ব্রুসলির দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি। বুঝলি, সেই বিষয়ে আমাকে বলল যে তুই কে, তোর পরিচয় কে? সে আমাকে জিজ্ঞাসা করলো এভাবে। তারপরে সে আমাকে তার ভাষায় গালি দিয়েছে। সে কি আসলে কি আসক্ত ছিল কিনা আমি জানি না, কিন্তু এভাবে অশিক্ষিতর মতন আমাদের অন্যান্য সাংবাদিক বলি আর বা আমাকেই বলুক, সে এভাবে গালি দিতে পারে না। ব্রুসলির সঙ্গে আরো বেশ কয়েকজন জড়িত। এরা কারা? এরা এফডিসিতে এই ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড কিভাবে করে? এর দৃষ্টান্তমূলক শাস্তি, দৃষ্টান্তমূলক তদন্ত, তারপরে শাস্তির দাবি করছি। হুমায়রাকেও কিন্তু মেয়ে হিসেবে তার সঙ্গে যে আচরণ আসলে করা হয়েছে সেটা কিন্তু আসলে মুখে যে বর্ণনা করব সেটি আসলে বলতে লজ্জা করছে। এবং প্রত্যেকটি ঘটনা একটার সঙ্গে কিন্তু আরেকটা জড়িত হবে, একটার বিচার না হওয়ার ফলেই কিন্তু অন্যজনের শাস্তি পাচ্ছে। তো বলবো যে দৃষ্টান্তমূলক শাস্তি যতক্ষণ না হবে এই ধরনের ঘটনা কিন্তু আরো ঘটতে থাকবে। এই যে ঘটনাটি কালকে ঘটেছে, এখন পর্যন্ত কিন্তু আমাদের সাথে কোনো কর্তৃপক্ষ, এফডিসি কর্তৃপক্ষ আমাদের সাথে যোগাযোগ করেনি। সুতরাং আমাদের যে বড় ভাই যে কথাটি বলে গেল, যতক্ষণ পর্যন্ত এর শাস্তি না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এফডিসির কোনো নিউজ কভার করব না। একটি কথা আছে, জাস্টিস ডিলাইট, জাস্টিস ডিনাইট। তো যতক্ষণ না পর্যন্ত আমাদের এরকম আমাদের সাথে যেগুলো ঘটনা ঘটছে এগুলোর সুষ্ঠু তদন্ত এবং বিচার না হবে ততক্ষণ পর্যন্ত আসলে এই জিনিসগুলো চলতেই থাকবে। আপনারা যে হাসি দিচ্ছেন, আপনাদের হাসি কিন্তু আমরা দেখছি, অনেকের চেহারায় কিন্তু খুব সুন্দরভাবে দেখছি। আপনারা আসুন, আরো হাসুন, হাসি দরকার আছে, কারণ এই হাসিটা আপনাদের জন্যই। নির্লজ্জ না হলে আপনারা এসে এখানে আমাদের পাশে দাঁড়াতেন, শুনতেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি। আপনাদের দিকে ক্যামেরা তাক না করে কেন আমরা আমাদের দিকেই তাক করছি। আপনি মনে করেছেন যে সিনেমাতে যেভাবে বকা দিই, যেভাবে নায়ককে মারি, সেইভাবে মনে হয় আপনি ভিলেনগিরি করবেন বাস্তব জীবনে সাংবাদিকদের সাথে। এটা ভুল। বুসরি ভাইয়ের মতো যারা এই ধরনের ফাইটার আছেন বা যারা অসাধ্য মানুষ আছেন শিল্পী সমিতিতে, তারা অবশ্যই এই কথাটা অবশ্যই মনে রাখবেন। নাজমুল হক বুসরি এবং তার নেতৃত্বে যেই মানুষগুলো অধীনকে যে নেককার ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্ত দাবি জানাচ্ছি। আমাদের 5 দফা দাবির মধ্যে রয়েছে ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে দ্রুত প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে। 2 নাম্বার, বিএফডিসিতে সাংবাদিকদের নিরাপত্তা ও নির্বিঘ্নে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করতে হবে। 3, সংবাদ সংগ্রহে কোনো ধরনের বাধা, হয়রানি, ভয়ভীতি বা হামলার ঘটনা রোধে কার্যকর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। 4, ভবিষ্যতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 5, বিএফডিসিতে সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে প্রবেশের নীতিমালা কার্যকর করতে হবে। শুধুমাত্র সরকার অনুমোদিত টেলিভিশন, পত্রিকা, অনলাইন ও মাল্টিমিডিয়া গণমাধ্যমে বৈধ পরিচয়দায়কারী সাংবাদিকদের প্রবেশের অনুমতি নিশ্চিত করতে হবে।